একটি সুন্দর দেশে এক প্রেমময় রাজা এবং দয়ালু রানী একটি ছোট্ট রাজকন্যাকে জন্ম দিলেন। তার ত্বক তুষারকণার মতো সাদা, ঠোঁটগুলি চেরিগুলির মতো উজ্জ্বল লাল এবং চুলগুলি ছিল রাতের মতো কালো। রানী তাকে স্নো হোয়াইট বলে ডাকা হতো। কিন্তু দুর্ভাগ্যবশত রানী অসুস্থ হয়ে পড়লেন এবং 1 বছর পরেই মারা গেলেন। রাজা আবার বিয়ে করলেন এবং এক সুন্দরী রমণী নতুন রানী হলেন। কিন্তু তার হৃদয়ে ছিল বিষাক্ত ঈর্ষা। তিনি চিরদিনই স্নো হোয়াইটের চেয়ে সুন্দরী হতে চেয়েছিলেন। রানীর কাছে একটি জাদুকরী আয়না ছিল, যা সবসময় তার প্রশ্নের উত্তর দিত। যখনই রানী আয়নাকে জিজ্ঞেস করতেন, এই পৃথিবীর সবচেয়ে সুন্দরীকে, আয়না উত্তর দিত, অবশ্যই এটা আপনিই, মহৎ রানী। একদিন রানী আবার আয়নাকে একই প্রশ্ন করলেন। কিন্তু এইবার আয়না বলল, পাহাড়ের ওপারে থাকা 7টি বামনের কুঁড়ে ঘরে বাস করা স্নো হোয়াইট আপনার চেয়ে 1000 গুণ বেশি সুন্দর। এই কথা শুনে রানীর রাগে আগুন ধরে গেল। তিনি একজন শিকারীকে ডেকে আদেশ দিলেন, স্নো হোয়াইটকে বনে নিয়ে গিয়ে হত্যা করো এবং প্রমাণস্বরূপ তার হৃদয় নিয়ে এসো। কিন্তু শিকারী যখন দয়ালু স্নো হোয়াইটকে বনে পেলেন, তিনি এত দয়ালু মেয়েকে হত্যা করতে পারলেন না। শিকারী তাকে পালাতে দিল এবং বলল, পালাও এবং কখনোই ফিরে এসো না। বনজঙ্গলে হারিয়ে যাওয়ার পর স্নো হোয়াইট হঠাৎ একটি ছোট কাঠের ঘর দেখতে পেল। ভেতরে গিয়ে দেখল একটি ছোট টেবিলে 7টি ছোট প্লেট এবং ছোট কাপের রস। সে এত ক্ষুধার্ত ছিল যে রুটি খেয়ে ফেলল এবং ছোট্ট একটি বিছানায় শুয়ে পড়ল। সন্ধ্যায় ঘরের মালিকেরা ফিরে এলেন। তারা ছিল 7টি বামন। স্নো হোয়াইট তাদের দুর্ভাগ্যের গল্প শোনালেন। শুনে তারা তার জন্য অনুতপ্ত হলেন এবং তাকে তাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানালেন। স্নো হোয়াইট তাদের সাথে থেকে গেলেন এবং বামনদের সাথে ভালো বন্ধুত্ব গড়ে উঠল। এদিকে দুষ্ট রানী যখন জানলেন স্নো হোয়াইট এখনো বেঁচে আছে, তার রাগের সীমা রইল না। তিনি নিজেকে এক বৃদ্ধ মহিলার ছদ্মবেশে সজ্জিত করে 7টি বামনের কুঁড়ে ঘরে গেলেন। স্নো হোয়াইট দয়ালু মনে তাকে ভেতরে নিয়ে এল। বৃদ্ধা তাকে একটি বিষাক্ত চিরুনি দিল। স্নো হোয়াইট যখন চিরুনি দিয়ে চুল আঁচড়াতে লাগলেন, সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। রাতের সময় বামনরা ফিরে এসে স্নো হোয়াইটকে অচেতন অবস্থায় পেলেন। তারা চিরুনিটি সরিয়ে ফেলল এবং স্নো হোয়াইট আবার জেগে উঠলেন। রানী আবারও জাদু আয়নাকে জিজ্ঞাসা করলেন, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীকে? কিন্তু আয়না আবার বলল, সবচেয়ে সুন্দরী হল স্নো হোয়াইট। রানীর আগে উন্মত্ত হয়ে গেলেন এবং সিদ্ধান্ত নিলেন এবার নিজেই স্নো হোয়াইটকে হত্যা করবেন। তিনি একবারে এক দুষ্ট আপেল তৈরি করলেন, যার এক কামড়েই মৃত্যু নিশ্চিত। তিনি আবার বৃদ্ধার ছদ্মবেশে স্নো হোয়াইটের কাছে গিয়ে তাকে আপেলটি দিলেন। স্নো হোয়াইট আপেলের একটি কামড় নিতেই তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়ল। দুষ্ট রানী খুশিতে জাদু আয়নাকে জিজ্ঞাসা করলেন, এবার পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীকে? আয়না বলল, রানী, আপনি এখানকার সবচেয়ে সুন্দরী। রানী খারাপভাবে হাসলেন, কিন্তু স্নো হোয়াইটের বন্ধু বামনরা তার জন্য খুবই দুঃখিত হলেন। তারা স্নো হোয়াইটকে একটি কাচের কফিনে শুইয়ে রাখলেন, যাতে তারা তার সৌন্দর্য সর্বদা দেখতে পারেন। বছরের পর বছর কেটে গেল। একদিন এক রাজপুত্র সেই কফিন দেখে থমকে দাঁড়ালেন। স্নো হোয়াইটের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি তাকে একটি চুমু খেলেন, যা সত্যিকারের ভালোবাসার চুমু ছিল। স্নো হোয়াইট আবার জীবিত হলেন এবং তারা সুখে সংসার করতে লাগলেন। দুষ্ট রানীর শাস্তি হল, তিনি আজীবন তার ঈর্ষার আগুনে পুড়ে মরলেন।